আমার হাত পা টিপতেছেন, আরেক পাশ দিয়ে আপনার ছেলে বলছেন, এই হুজুরের ঢেল মার। হুজুর কতদূর খুশি? হুজুর কি খুব খুশি? ঠিক আপনি নামাজ পড়তেছেন, আপনি হেদায়েত চাইতেছেন, ওদিক দিয়ে আপনার মেয়ে ঠিক মতো চলে না, আপনার ছেলে ঠিক মতো চলে না। এটা আল্লাহ কতদূর খুশি বলেন তো আপনারা? বেশি খুশি না? আমার আল্লাহ খুশি না। আল্লাহকে খুশি করতে হলে পরে এই পথে চলতে হবে, যে পথ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, সেই পথ হেদায়েতের পথ। এবং আল্লাহ পাককে বলতে হবে, মাওলা রে, তুমি ছাড়া আমার আর যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, তুমি মেহেরবানি করে আমাকে হেদায়েতের পথ দান করো। এই হেদায়েতের পথটা তুমি আমাকে মেহেরবানি করে দান করো। এখন এই হেদায়েতের পথে আমরা অনেকেই চাই না। যদি না চাই, কিয়ামতের দিন আপনি দুনিয়া ছেড়ে জাহান্নামের মধ্যে চলে যাবেন। আর যদি চান, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। এখন আপনারা কোথায় যেতে চান বলেন তো দেখি? জোরে বলেন, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে চাইলে পরে আপনাকে এই পথে আসতে হবে, কোরআনের পথে। এবং যে তরিকা, এই যে হুজুর যে তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া তরিকা, এই তরিকার মধ্যে আপনারা কে কি রকম আছেন তা জানি না। প্রত্যেকের ফল যেই জায়গায় হোক আপনাকে আগে পরিষ্কার করতে হবে, চোখের পানি আনতে হবে, খাঁটি দিল আপনাকে পরিষ্কার করার পরে আপনি কবরের মধ্যে যাবেন। কারণ আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাকাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ওই ব্যক্তি সফল যে তার নিজের কলবকে ইসলাহ করেছে, পরিষ্কার করেছে। এখন বলেন তো, আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, পরিষ্কার অন্তর নিয়ে পাঠাইছেন না ভেজাল অন্তর নিয়ে পাঠাইছেন? এখন তুমি প্রত্যেকদিন ডেইলি কমপক্ষে 10 বার 20 বার মিথ্যা কথা বলা, কলমের মধ্যে একটা কালো দাগ করে যায়। প্রত্যেকদিন নানান রকম গালিগালাজ করে, মুখে আজে কথা বলে, বের হয় কি হয় না? আজে কথা বের হয়, কলমের দাগ করে যায়। এখন এই কলমের দাগ উঠানোর মাধ্যম কি? সাবান। কি? এখন জিকিরের কিছু নিয়ম পদ্ধতি আছে, যেটা সবার দিয়ে সব সম্ভব হয় না। মূলত ফির কি? আপনি একজন পারেন না, শিক্ষকের কাছে গেছেন, হুজুর আমার এই জিনিসটা পড়ায় দেন। এটা বলা ফার্সিতে ফির, আরবিতে বলা হয় মুর্শিদ, বাংলাতে বলা হয় গুরুজন, শিক্ষক। আপনারা কি বুঝতে পারছেন? আরবিতে কি বলা হয়? মুর্শিদ। আরবিতে কি বলা হয়? আবার বলেন কি? ফার্সিতে কি বলে? ফার্সিতে কি বলে? বাংলাতে কি বলে? শিক্ষক। বাংলাতে কি? আমি আবার বলছি, বাংলাতে বলা হয় শিক্ষক, ফার্সিতে বলা হয় কি? পীর, আর আরবিতে বলা হয় মুর্শিদ। এই আপনাকে একটা পথ দেখাইছে, কি দিয়া? বান্দা, তোমার কলবের মধ্যে ময়লা ভরপুর করছো, আর আল্লাহর বাসায় যাওয়া সম্ভব না। এই পথে আসো, সেই পথটা কি? তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার পড়ো। তোমাকে একটা পথ দেখাইছে, তাও কি দিয়া? কোরআন হাদিসের বাইরে দেখার সুযোগ নাই। এজন্য মূলত আপনাদের এখানে আসা, যে কয়জনে আসছেন, উদ্দেশ্য এটা। কেন? আপনার কলবকে দুনিয়ার সব পাপ থেকে সাফ করবেন, এটাই উদ্দেশ্য নাকি? না অন্য কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্য হলে পরে আপনাকে যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে দিতে হবে। হক্কানি যে নিজ নামাজ পড়ে, নিজ রোজা রাখে, নিজ আল্লাহর হুকুম পুরোপুরি পাবন্দি হয়ে মেনে চলে, আপনি দেখবেন আগে ঠিক আছে কিনা। তারপরে যদি দেখেন আপনার কলবটা পরিষ্কার করা দরকার, আপনার খাওয়া আরেকজনের খাইয়া দিবে না, আপনার নামাজ আরেকজনের পড়ে দিবে না, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। কিন্তু আরেকজনের কাছে গিয়ে শিখতে হয় কি হয় না? জোরে বলেন তো। এই যে পড়াশোনা আমরা করছি, এই পড়াশোনা কি আপনারা কি এমনিতে পারতেছেন না এমনি হয়ে যাচ্ছে? কোনটা না শিখছেন? ঠিক শিক্ষকের কাছে শিখছেন। এই কলবটাকেও পরিষ্কার করতে হলে একজন ওলির কাছে সবক নিতে হয়, আর বলতে হয়, হুজুর আমাকে একটা সবক দেন। কার পথে? মানে আল্লাহ আপনারে পেতে চাই, আল্লাহ বলছে আমাকে পেতে হলে কি লাগবে? এই কোরআনের কাছে আসতে হবে। আপনি তো কোরআন জানেন না। কোরআন হাদিস অনুযায়ী যে একজন আল্লাহর ওলি যেই পথ দেখায়, এটাকে বলা আরবিতে বলা তরিকা। আরবিতে কি বলা হয়? তরিকা। জোরে বলেন কি বলা হয়? এই তরিকার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে আল্লাহ
পাকের জিকির করে সকালে সন্ধ্যায় কমপক্ষে 100 বার। কি জিকির? লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই জিকির যদি আপনার কলবের মধ্যে জারি থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার কলবটাকে পরিষ্কার করে দিয়ে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। কিন্তু যদি আপনি মনে করেন না আমার জিকির হিসাব করে দিবে আর আমি বিড়ির উপর বিড়িটার মুখ আদার করে হিসাব আমার জান্নাতে নিয়ে যাবে, খবরদার আপনি জাহান্নামে ঘুরে হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবেন। আপনার কলবটাকে সাফ, আমি হুজুরের দেয়া সবক অনুযায়ী আমাকে আমল করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে, পকেটে নিয়ে নিয়ে আগে প্রেসক্রিপশন দিচ্ছে এইগুলো খাবা, ওষুধও কিনছে, কিনলে কি করে? পকেটে নিয়ে কি করে? আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি করে সুস্থ হবে? ঠিক আপনি যদি মনে করেন আমার জিকির আমার হিসাব করবে, আমার জিকির আমার রোজা আমার হিসাব রেখে দিবে, তাহলে আপনি ঠিক ওইরকম অবস্থা হবে, আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না। হুজুর যেই তরিকা আপনাকে বলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা রাখো, তাহাজ্জুদ নামাজ আদায় করো, আর সকাল সন্ধ্যা কার জিকির করো, জোরে বলেন। এই জিকিরে সবক এই ফল আপনাকে দেখাইছে কি অনুযায়ী? জোরে বলেন। এই অনুযায়ী যদি আপনি চলেন আপনি জান্নাতি। আর এছাড়া যদি আপনি রেল লাইনের মতো ব্রেক ফেল করেন আপনি জান্নাতি। আপনারা এই কথা পরিষ্কার বুঝতে পারছেন? তাহলে আপনাকে সেটা আপনি যে কোনো তরিকা হোক কলবকে সাফ করে আপনাকে আল্লাহর দরবারে পৌঁছতে হবে, তার আগে না। সর্বশেষ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আল্লাহ পাক অপর আয়াতে বলেন খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ কবরের মধ্যে আসো না। এবার আপনারা বলেন তো আপনারা কি সবাই মুসলমান? তাহলে আল্লাহ পাক কেন বললেন মুসলমান না হয়ে কবরের মধ্যে আসো না? আল্লাহ পাক তো বলতে পারতেন মুমিন না হয়ে কবরের মধ্যে আসো না, কিন্তু এটা বললেন কেন মুসলমান না হয়ে কবরের মধ্যে আসো না? তিনি বলতে চান নাম রাখলেই মুসলমান হওয়া যায়? নরেন্দ্র মোদী দাঁড়িয়ে পর্যন্ত, এই যে কালকে আসবে বাংলাদেশে, এই পর্যন্ত দাঁড়িয়ে, তাই বলে মুসলমান নাকি? এই যে ওবায়দুল্লাহ আব্দুল্লাহ সব নাকি ইহুদিদেরও আছে, তাই বলে ইহুদিরা মুসলমান না? মুসলমান বলা হয় মুসলমানে কি একবার শেখায় পায়গা করি না, না এটা না। মুসলমান হাফেজ সিরাজি লেখছেন মুসলমানে বলা হয় নিজের মুখে লাগাম দেয়া, আর সেই লাগাম কার হাতে দেয়া? আল্লাহ তোমার হাতে আমার লাগাম, তুমি আমার যেদিক ঘুরো আমি সেদিক ঘুরবো, যেদিক ঘুরো আমি সেদিক ঘুরবো। আর জান্নাতের মধ্যে যখন যাব আমি তুমি আমার লাগাম ছেড়ে দিবা, জান্নাতের যত নিয়ামত আছে আমি সব ভক্ষণ করতে রাখবো। কিন্তু এই দুনিয়াতে এদিকেও লাগাম ওদিকেও লাগাম, কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আবার কতক্ষণ মানুষের জমিনে আয় ফেলা নিয়ে, আবার কতক্ষণ পরে বউনি লাগাবানি। তাহলে বুঝে গেলে এখন আমাদের কলব পরিষ্কার হয়, এই জন্য একটা তরিকায় আসতে হয়, একটা লাইনে আসতে হয়। যদি হুজুর কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আপনারা সবক দেন, এই জিকির করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা রাখো এবং চোখের পানি ছাড়ো, সকাল সন্ধ্যা আমার আল্লাহকে স্মরণ করো, অবশ্যই ইনশাআল্লাহ চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক বলেন ফালিয়াযহাবু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। হে বান্দা আমার জন্য বেশি বেশি কাঁদো আর কম কম হাসো, যত বেশি কাঁদবা জান্নাতের মধ্যে আমি তত বেশি তোমাকে হাসায় দেব। এজন্য আল্লাহ পাক বলেন লা আজমাউ ফাওকাইনা ওয়া লা আমনাই, আমি আল্লাহ দুই ভয় এবং দুই অভয়কে কখনো একত্রিত করি না। যারা আমাকে দুনিয়াতে ভয় করবা আখিরাতে তাদের কোনো ভয় নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আমাকে ভয় না করবা, শুধু অভয় দিয়ে করবা, মরণে ভয়, কবরে ভয়, মিজানে ভয়, ফুলসিরাতে ভয়, জাহান্নামের মধ্যে ভয়, সব জায়গায় তোমার ভয় আর ভয়। এবার আপনারা বুদ্ধিমান, আপনারা বলেন তো দুনিয়াতে আল্লাহকে ভয় করবেন না পরকালে ভয় করবেন? সবাই জোরে বলেন। তাহলে পরকালে শান্তি, আসলে আসলে এখানে শেষ। আর যদি মনে করেন না দুনিয়াতে আমি আসি, দুনিয়াকে মজা নিলে দুনিয়া তো হারি হয়, আমি দুনিয়ার মজা নিয়ে আনি, তাহলে পরকালে শুরু হবে আর শেষ হবে না, অশান্তি আর অশান্তি। এটা পাগলও করে না, দুনিয়া 2 মিনিটের সুখের জন্য আখিরাত শেষ করবেন, এটা করবেন না। এজন্য যেভাবেই হোক আপনার কলবকে পরিষ্কার করবেন, কার জিকির দিয়ে?
আল্লাহ জিকির। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল